আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন যে আমাদের দার্সে বুখারী নিয়মিত চলছে। আমরা ধারাবাহিকভাবে বুখারীর দার্স দিয়ে আসছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে কিতাবুল ঈমান পেশ করেছেন আর যেভাবে ঈমান বাড়ে কমে বলে আলোচনা রেখেছেন এবং ঈমানের যে শাখাগুলির কথা বলেছেন, আমরা সেগুলো ধারাবাহিকভাবে পেশ করছি। ঈমানের শাখা, ঈমান বাড়ে কমে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে তার একটি আলোচনা হচ্ছে বাবু জুলমিন দুনা জুলম। জুলমের চেয়ে ছোট আছে, জুলমের চেয়ে বড় আছে। কারো অত্যাচার কম, কারো অত্যাচার বেশি। যদিও মানুষ যখন ক্ষমতার অধিকারী হয় তখন না বুঝেই মানুষের প্রতি অত্যাচার করে থাকে। যখন মানুষ অর্থ সম্পদের মালিক হয়ে যায়, বিত্তশালী হয়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, তখনই মানুষের প্রতি জুলুম নির্যাতন করে থাকে, অন্যায় অত্যাচার অবিচার করে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এখানে একটি বিবরণ পেশ করেছেন। দেখুন, তিনি আলকামা থেকে একটি হাদিস পেশ করেন। আলকামা আবদুল্লাহ থেকে পেশ করেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান আনলো এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিশিয়ে দিল না, মানে শিরক করল না। এখানে জুল মানে শিরক, জুল মানে অপরাধ হতে পারে, এখানে জুল মানে শিরক। দেখুন, কালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতটি যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আইয়ুনা লাম ইজলিম, আমাদের মধ্যে জুলুম করে না, জুলুম হয় না এমন ব্যক্তি কে? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জুলুম হয়ে থাকে, বুঝের ভুলে, জানতে অজান্তে অনেক সময় মানুষের অত্যাচার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, মনে রাখো, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো তাহলে জুলুম ছোট বড় আছে, যেটা শিরক সেটা সবচেয়ে বড় জুলুম, সেটা সবচেয়ে বড় অত্যাচার, সেটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সাথে অন্যকে শরিক করে দেওয়া, যেটা হারাম, যেটা নাজায়েজ, যেটা মহাপাপ। আর মানুষের সাথে অন্যায় করা, সেটাও একটা অপরাধ, সেটাও জুলুম। তাহলে সবচেয়ে যেটা বড় জুলুম হলো সেটা হলো শিরক। এরপরে যেগুলি জুলুম আছে ধারাবাহিকভাবে নিচে আছে। তাহলে জুলুম কমবেশ হয়, আর জুলুম কমবেশ মানে ঈমানের কমবেশ। আর এটা একটা ঈমানের শাখা যে মানুষ জুলুম করবে না, তখনই সে মুমিন। বাবু আলামাতিল মুনাফিক। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র বিবরণটি পেশ করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের আলোচনায় আরেকটি বিবরণ পেশ করছেন। তা হচ্ছে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের লক্ষণ। আমরা কি কর্ম, কি কথা দেখলে বা শুনলে মনে করতে পারি যে লোকটি মুনাফিক, বা লোকটির মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে, বা লোকটির মধ্যে মুনাফিকি আচরণ রয়েছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেন, যে হাদিসটি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আয়াতুল মুনাফিকে সালাসন, মুনাফিকের নিদর্শন তিনটি, মুনাফিকের চিহ্ন তিনটি, মুনাফিকের গুণাবলী যা দিয়ে মুনাফিককে বোঝা যাবে যে মুনাফিক তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, এক, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারাই মুনাফিক। তার মানে মিথ্যা কথা বললে তার ভিতরে একটি মুনাফিকই বৈশিষ্ট্য রয়েছে, এটা বুঝে নিতে হবে। তাকে মনে করতে হবে নিজেকেও যে আসলে কি আমি মুনাফিক, নইলে আমি মিথ্যা কথা বলছি কেন, মিথ্যা কথা বললাম কেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা কথা বলা মুনাফিকি চিহ্ন, মুনাফিকি বৈশিষ্ট্য। দুই, ওয়াদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। এটা হলো স্বাভাবিক গুণ। মানুষের সাথে কথা বলে, তারপর ওই কথার 5 পয়সা দাম দেয় না। যে একটা মানুষের সাথে একটা ওয়াদা করা হয়েছে যে আমি আপনার সাথে সাক্ষাৎ করব অথবা আপনাকে আমি টাকা পয়সা দিব, সে অনুযায়ী সে লোকটাও প্রস্তুতি নিয়েছে, তারপরে দেখা গেল নির্ধারিত সময়ে যে ওয়াদা করেছে সে ওয়াদা রক্ষা করলো না। তখন যার সাথে ওয়াদা হয়েছে সে বিপদে পড়ল, ও যার সাথে ওয়াদা করেছে সেও বিপদে পড়ল। পরস্পরের সবার মধ্যে একটা দুর্বলতা, মুনাফিকি লক্ষণ চলে আসলো। একজন আর একজনের উপরে খারাপ ধারণা করলো, গালিগুলোজ করলো, কটু মন্তব্য করলো। এইটা ওয়াদা খেলাফের কারণে খুব বেশি হয়ে থাকে, যেটা আমরা বাস্তব সমাজে দেখতেও পাচ্ছি। তিন, ওই যে তুমে না খানা, যখনই তার কাছে আমানত রাখা হবে তখন সে আত্মসাৎ করবে। আমানত তার কাছে বড় নয়, 10 টাকা হলেও 5 টাকা হলেও সে আত্মসাৎ করা প্রয়োজন মনে করে। সে মনে করে যে এইটাই আমার একটা সুযোগ, এইটাই আমার একটা সুবিধে। আত্মসাতের খেয়াল যদি মানুষের ভিতরে থেকে যায় তাহলে 2 টাকাও সে আত্মসাৎ করার হিসাব করবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, সব কিছু আছে তার। তার একটি হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তহমাতিন, বৈধ রুচি। বৈধ রুচি আছে যার, পরকাল আছে তার। ভালো আচরণ যার, তার তো জান্নাত আছেই। সত্য কথা বলে যে সেই ইহকালও সফল হবে, পরকালও সফল হবে। আর আমানত রাখতে পারে, এ তো মহৎ ব্যাপার, এটা তো খুব বড় ইমানের পরিচয়। টাকার লোভ সামলাতে পারে, জিনিসের লোভ সামলাতে পারে। 10-এর জিনিস বলে তাকে নিজের জন্য করে নেয় নে, গুটিয়ে নেয় নে, এটা তো খুব কঠিন। যারা 10-এর টাকা পয়সা হাতে রাখে তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে এটা কত জটিল, কত কঠিন। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 6টে জিম্মেদারি পালন করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা 6টে জিম্মেদারি পালন করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 1, অসদকে যা হাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও আদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। 3, এই যা তুমেনো, অদ্দে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে তা প্রদান করো। আমানত যদি তোমার কাছে রাখা হয়, কোনো প্রতিষ্ঠানের টাকা, কোনো মসজিদের টাকা, কোনো সমাজের টাকা যদি তোমার কাছে রাখা হয়, তাহলে সেটাকে তুমি আমানত মনে করবা। সেটা যথাসময়ে তুমি যথাযথভাবে প্রদান করার চেষ্টা করবা, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ঈমান রয়েছে। আর এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি গ্রহণ করবেন। আমানত এমন একটি বড় জিনিস। তারপরে তিনি বললেন অহফাজু ফরুজাকুম,
তোমরা অশ্লীল কাজে লিপ্ত হয়েও না, নিজেকে হেফাজতে রাখো। তারপরে তিনি বললেন, গুজু কুফ আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংবরণশীল করে রাখো, সময়ে হাত ব্যবহার করো না। 6 গুজু আবসারাকুম, অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, অত্র হাদিসে একটি বাক্য আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আমানতের রক্ষা। আর এখানেও তিনি বললেন, যারা আমানতের খিয়ানত করে তারা হলো মুনাফিক। আমানতকে আত্মসাৎ করে, নিজের কাছে রেখে নেই বা সময় মতো তা প্রদান করে না, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। অত্র হাদিসে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের লক্ষণ 3টি উল্লেখ করা হয়েছে। 1, কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানত রাখা হলে খেয়ানত করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ মুনাফিকের ব্যাপারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস পেশ করেন, যা আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন মান কুনা ফিহি কানা মুনাফিকান খালেসান, 4টে জিনিস যার মধ্যে থাকবে সে হবে খালেস মুনাফিক, খাঁটি মুনাফিক। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মুনাফিক, সে হবে খালেস মুনাফিক। এই কথাটিও বড় ভয়াবহ, বড় ভয়ানক। মানুষ তো এইসব জিনিসকে মূল্যায়ন করে না, এইটার তার ব্যাপারে কোনো হিসাব নিকাশ নেই। অথচ কত বড় অপরাধ, কত বড় অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টে জিনিস যার মধ্যে রয়েছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। আপনারা আর একটা জিনিস কখনো খেয়াল করেছেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্নে যাবে। হিন্দু জাহান্নামের সবচেয়ে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি। ইহুদি জাহান্নামের সবচেয়ে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামের সবচেয়ে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি। তবে আল্লাহ বলছেন যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্নে যাবে, জাহান্নামের নিচে তারা থাকবে। তাহলে মুনাফিকের অবস্থা কত কঠিন, কত খারাপ। আপনারা আরও অবাক হবেন যে কোরআন মাজিদে একটা আল্লাহ সূরা উল্লেখ করেছেন, সূরা কাফেরুন। সেই সূরাটা কত ছোট, আর একটা সূরা আছে আল মুনাফিকুন, কত সেই সূরাটি কত বড়। সাথে সাথে সূরা বাকারা শুরু হওয়ার পরপরই অল্প কিছুক্ষণ পরেই মুনাফিকের ব্যাপারে এক লম্বা আলোচনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যার ফলাফলের কথা আমরা বিভিন্ন দিনে বিভিন্ন পর্যায়ে অবগত হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসে 4টি মুনাফিকের কথা রয়েছে। এই কথা তিনি বলেছেন ওমান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক, যার মধ্যে এই 4টি জিনিস থাকবে সে হবে খাঁটি মুনাফিক। হাত্তা ইয়াদাহা এজা উতুমেনা, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত সে এগুলো পরিহার না করবে, এগুলো ছেড়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক থেকে ফিরে আসবে না। তার একটি হলো এজা উতুমেনা খানা, যখন আমানত রাখা হবে তখন খেয়ানত করবে, যখন আমানত রাখা হবে তখন খেয়ানত করবে। এটা হলো মুনাফিকের 1 নম্বর লক্ষণ, 1 নম্বর বৈশিষ্ট্য। 2, ওই যে হাদ্দাসা কাজাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, এটা হলো মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য। ওই যে আহাদা গাদারা, যখন মানুষের সাথে ওয়াদা করবে তখন ভঙ্গ করবে। ওয়াদা করে ভঙ্গ করাই হচ্ছে মুনাফিকের কাজ, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের চরিত্র, মুনাফিকের আচরণ, মুনাফিকের বৈশিষ্ট্য। ওই যে খাসমা ফাজারা, আর যখন তর্ক করে, ঝগড়া করে, তখন অশ্লীল কথা বলে, তখন মুখে অন্যায় কথা বলাটাই তার জন্য সফলতা, অশ্লীল কথা বলাটাই তার জন্য সফলতা। আপনারা দেখবেন অনেক সময় কোনো পাড়ায় রাস্তার ধারে তারা যখন ঝগড়া বিবাদ করে তখন তারা মনে করে
যে সবচেয়ে অশ্লীল কথা বলতে পারাই তার জন্য সফলতা। সে মনে করে যে আমি যত অশ্লীল কথা বলতে পারবো তত আমি সফল হলাম, যত আমি তাকে গালি দিতে পারলাম তত আমি সফল হলাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, অন্তরে যখন এরকম উত্তেজনা চাপে, যখন প্রবৃত্তির চাপ আসে যে আমি তাকে এইভাবে বলে নিব, এইভাবে করে নিব, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান তাকে খেপিয়ে তোলে, শয়তান তাকে এমনভাবে বোকা করে দেয়, তখন সে অশ্লীল কথা, অন্যায় কথা বলাটাকেই তার সফলতা মনে করে, যা আমরা বিভিন্ন পর্যায়ে মানুষকে বলতে দেখি, বা আমরাও সময়ে সময়ে ভাবতে না পেরে, চিন্তা ভাবনা না করে বলে ফেলি, যেটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। মুনাফিকের মতো নোংরা আচরণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করছি, দেখুন মুনাফিক লক্ষণ থেকে বেঁচে থাকুন। মিথ্যা কথা বলবেন না, ওয়াদা করলে খেলাপ করবেন না। তারপরে মানুষের সাথে কোনো সময় যদি তর্ক শুরু হয়, তাহলে অশ্লীল কথা বলার চেষ্টা করবেন না, তর্কে লিপ্ত হবেন না। আমরা তো আপনাদের সামনে একাধিক দিন বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্য হলেও কেউ যদি তর্ক ত্যাগ করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, কথাটা কত বড়! মানুষ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দিতে পারে, তর্ক ত্যাগ করতে পারে, তাহলে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবেন। তিনি বলেছেন, মানুষ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, মিথ্যে কথা বলবে না, মজাক করে হলেও যদি মিথ্যে ছেড়ে দিতে পারে, তাহলে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহর নবী তাকে একটা ঘর নিয়ে দেবেন। তিনি বলেছেন, মানুষ যদি তার আচরণকে ভালো করতে পারে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। তর্ক ত্যাগ করতে পারলে জান্নাতে একটি ঘর, মিথ্যা ত্যাগ করতে পারলে জান্নাতের মাঝামাঝিতে ঘর, আর যদি আচরণ ভালো করতে পারে তাহলে তার জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ধারাবাহিক গতিতে এবার আলোচনায় আসছেন বাবুন কিয়ামু লাইলাতুল কদরে মিনাল ঈমান। লাইলাতুল কদরে কিয়াম করা, ইবাদত করা, 5 রাত জেগে তাহাজ্জুদ পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার করা, পুরো রাত জেগে আল্লাহকে ডাকা, কান্নাকাটি করা। যদিও আমরা লাইলাতুল কদর যেভাবে উদযাপন করে থাকি, বাস্তবায়ন করে থাকি, এটা শরীয়ত নয়। আমরা কোনো কোনো এলাকায় দেখি, যেমন আমরা ঢাকাতেও দেখি, যে লাইলাতুল কদরে তারা বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাকে ডেকে নিয়ে এসেছেন। সে আলেম ওলামা সারা রাত বক্তব্য দিচ্ছেন, মুসাল্লিরা বসে সারা রাত বক্তব্য শুনছে। শেষের দিকে তারা তাড়াহুড়া করে তাহাজ্জুদ পড়ে নিল, তারাবি পড়ে নিল, এরপরে খাওয়া দাওয়া করে সালাত আদায় করে ঘুমিয়ে গেল। এ হলো রাত্রি জাগা। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসাওয়াকাল্লা। আল্লাহ তুমি আমাদেরকে এই অপছন্দ পথ থেকে হেফাজতে রাখো। এইটা লাইলাতুল কদর, কিয়ামুল লাইলাতুল কদর কি করে হতে পারে? এইটা রাত জাগা কি করে হতে পারে? এইটা আল্লাহকে ডাকা কি করে হতে পারে? আবার কোনো কোনো এলাকায় আছে যে সবাই মিলে এক জায়গাতে বসে কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে বিস্কুট খায়, চানাচুর খায়, সময়ে সময় 2 রাকাত সালাত আদায় করে, সময়ে গল্প করে। এইভাবে তারা রাত জাগে আর বলে যে আমরা রাত জেগে অতিবাহিত করলাম, আল্লাহকে ডাকলাম। জি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে রাত কিভাবে অতিবাহিত করবেন লাইলাতুল কদর, সেগুলির একটি সংক্ষিপ্ত টিকা পেশ করছি, মনে রাখবেন। ঠিক এইভাবে পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনি এশার সালাত জামাতে আদায় করবেন, এরপরে আপনি শুয়ে যাবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, রাত্রি 10:30 11টা পর্যন্ত শুয়ে থাকলেন, 10:30 11টার পরে উঠলেন, উঠে সালাত আরম্ভ করলেন, দীর্ঘ সময় ধরে সালাত আরম্ভ করবেন। ঠিক যেমন আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করলেন। আপনি যদি হাফেজ না হন, তাহলে সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা ইখলাস পড়বেন,
পড়তেই থাকবেন, বিসমিল্লাহ বলবেন, পড়বেন, বিসমিল্লাহ বলবেন, পড়বেন। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে গেছেন, আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন। রুকুতে গিয়ে বলবেন সুবহান রব্বিল আজিম, বলতে থাকবেন। যখন আর থাকতে পারছেন না, তখন সিজদায় যাবেন। সিজদাতে গিয়ে বলবেন সুবহান রব্বিল আলা, বলবেন, লক্ষ কোটি বার বলবেন, যতবার সম্ভব ততবার বলবেন। উঠে আসেন, দোয়া পড়েন, তারপর আবার সিজদা করেন, বলেন। এইভাবে 1 রেকাত হলো, এইভাবে আর 1 রেকাত, এ হলো 2 রেকাত, এইভাবে আর 2 রেকাত। এরপরে আপনি প্রয়োজনে দরজা বন্ধ করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কান্নাকাটি করুন। দীর্ঘ সময় ধরে আল্লাহকে ডাকার পরে, কান্নাকাটি করার পরে আবার 4 রেকাত পড়বেন। এইভাবে সকাল হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে কিভাবে আমি রাতটা অতিবাহিত করলাম। এটাই ছিল রাত জাগার পদ্ধতি, এটাই ছিল রাত জাগার সুন্নাত, এটাই ছিল আল্লাহকে ডাকার পদ্ধতি, এটাই ছিল কান্নাকাটির পদ্ধতি, এটাই ছিল জিকির আজকারের পদ্ধতি। এই পদ্ধতি উল্টে দিয়ে আমরা ভিন্ন পথে চলেছি, যা বৈধ নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি পেশ করি, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইয়াকুম লাইলাতুল কাদরে, যে ব্যক্তি লাইলাতুল কাদরে কিয়াম করবে, দাঁড়াবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, নেকির আশায়। কথা দুটি খুব কঠিন। প্রথমে ঈমান থাকতে হবে, তারপরে ইবাদতের মৌলিক লক্ষ্য থাকবে নেকি। নেকির আশায় ঈমান সহকারে লাইলাতুল কাদর অতিবাহিত করতে হবে, রাত জাগতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কান্নাকাটি করতে হবে। অবশ্যই ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, শিরকের কারণে যদি ঈমান কেটে গিয়ে থাকে, অষ্টাদশর আংটির কারণে যদি ঈমান কেটে গিয়ে থাকে, এইসব কারণে যদি ঈমান কেটে যায়, তাহলে রাত জেগে কোনো লাভ নেই, তাহলে রাত জাগাটা হবে তার বৃথা। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান সহকারে নেকির আশায় যদি মানুষ রাত জাগে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে, সে হয়ে যাবে পাপ মুক্ত। বুখারী, মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বুখারীর দার্সের এই অংশে এসে বলছি, আজকের দার্সটির শেষ অংশে এসে বলছি, আমরা আপনাদেরকে বুখারীর দার্সের এই অংশে, এই পাঠে যা বললাম তা মেনে চলার চেষ্টা করুন। অতীব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলেছি, বিশেষ করে আমানতের ব্যাপারে, বিশেষ করে মুনাফিকের লক্ষণের ব্যাপারে, চিহ্নর ব্যাপারে। এগুলি থেকে বেঁচে থাকুন, সাবধান থাকুন। আর লাইলাতুল কাদর কিভাবে অতিবাহিত করতে হবে, যার একটা টিকা আমরা পেশ করলাম। আল্লাহ যদি আপনাদেরকে রমজান পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে লাইলাতুল কাদরকে এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন, যেটা হলো আল্লাহকে ডাকার বড় মাধ্যম, কান্নাকাটি করার বড় মাধ্যম, ক্ষমা চাওয়ার বড় মাধ্যম। এইভাবে আপনারা লাইলাতুল কাদর অতিবাহিত করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা জানেন আমরা দার্সে বুখারীর পাঠটি দিয়ে থাকি জামিয়া সালাফিয়ার মাঠে, কাঁঠাল গাছের নিচে। জামিয়া সালাফিয়ার মাঠে কাঁঠাল গাছের নিচে আমরা এই দার্সে বুখারী দার সাধারণত দিয়ে থাকি। এই দার্সের মাধ্যমে আপনাদেরকে যে জরুরিভাবে যেটা বলতে চাই, সেটা যেন আপনাদের সাথে জামিয়া সালাফিয়া সর্বদা থাকে। আপনারা জামিয়া সালাফিয়াকে ভালোবাসবেন, জামিয়া সালাফিয়ার সাথে আপনাদের একটা আন্তরিকতা থাকবে। আর আন্তরিকতা হবে 1 নম্বরে এই ব্যাপারে দোয়া করে, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান গড়েছেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এটা তুমি কবুল করো। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে নির্মাণের কাজ চলছে। আপনার যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব সাহায্য করবেন, মূল্যায়ন করবেন। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে জোরালো দাবি জানাচ্ছি, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই দানের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন আপনাদের পাপকে মোচন করে দেন, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন। আল্লাহ তুমি কবুল করো। এই জোরালো আবেদন আল্লাহর দরবারে রেখে আজকের দার্সে বুখারী এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।